আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। মিষ্টি কুমড়ার ঘন্ট রান্না করার জন্য আমরা এখানে মিষ্টি কুমড়া খোসা ফেলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আরও লাগছে আমাদের ইলিশ মাছের লেজ। আমি এখানে কয়েকটা ছোট ছোট ইলিশ মাছের লেজ নিয়েছি। চলে যাচ্ছি মেন রান্নাতে। পাত্রে তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ। হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানে আদা রসুন বাটা, ধনে জিরার গুঁড়া দিচ্ছি না, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি তাই শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটাই দিচ্ছি। এখন মশলাটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পানি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের লেজ। যে কোনো মাছ দিয়েই রান্নাটি করা যাবে, আমি এখানে ইলিশ মাছের লেজ দিয়ে রান্নাটি করছি। মাছগুলো এখন ভালো করে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভালো করে কষিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে আমরা মাছগুলো তুলে নেব। খুবই মজার একটি রান্না, গরম ভাতের সাথে দারুণ মজার একটি রান্না। কালো জিরা ফোড়নে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এ পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছে। মাছগুলো তুলে নেওয়ার ফলে সবজিটা আর কাটা কাটা হবে না, কারণ বাড়িতে অনেক ধরনের সদস্য থাকে, ছোট থেকে বড় সবার খেতে সুবিধা হবে। এভাবে তুলে নিলে মাছগুলো রান্নার শেষ পর্যায়ে পর্যন্ত আস্তই থাকবে। দিয়ে দেব এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া। মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া। আমি কুমড়াগুলো একটু বড় বড় করে কেটেছি। এখন কুমড়াটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে ঢেকে দিলাম। এই যে মাছগুলো তুলে রেখেছি, ঢেকে ঢেকে ভালো করে কুমড়াগুলো কষিয়ে নিতে হবে। ঢাকনা খুলে খুলে ভালোভাবে কষাবো, আবার ঢাকনা দিয়ে দেব, তাহলে কুমড়াগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। আবারও ঢেকে দেব। এই পানিগুলা কিন্তু কুমড়া থেকে উঠেছে, আমি কিন্তু এখনো পানি অ্যাড করিনি কুমড়াটা রান্না করার জন্য। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কষানোর ফলে কুমড়া থেকে এই পানিগুলো উঠেছে। এই যে দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য পানি। এই রান্নাটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে। এখন ঢেকে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। ঢাকনাটা খুলে আলতো হাতে নাড়া দিয়ে দেব কুমড়াগুলো কয়েক মিনিট পর। নাড়া দিয়ে আবারও ঢেকে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। কষিয়ে যে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি 10-12 মিনিট পরে, অর্থাৎ কুমড়াগুলো হাফ সিদ্ধ হওয়ার পরে আমরা মাছগুলো অ্যাড করছি। মাছগুলো দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিট রান্নাটা করে নেব। এই যে ঢেকে দিচ্ছি এখন। ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম জালে রান্নাটা করে নেব। মাঝে মধ্যে খুলে খুলে আলতো হাতে নাড়া দেব, মাছগুলো যাতে না ভেঙে যায়। লবণটা আমরা অবশ্যই চেক করে নেব।
প্রতিদিনকার রান্নায় আমরা রাখতে পারি এ ধরনের রেসিপিটি। এই যে আমার রান্নাটা অলমোস্ট ডান। কি সুন্দর মিষ্টি কুমড়াগুলো গলে গিয়েছে এবং মাছগুলো আস্ত আছে। আজ আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।